আচ্ছা, মনে করো তুমি পরীক্ষার আগের দিন রাত্রিবেলা রাত্রি 2টো অবধি জেগে পড়াশোনা করেছো এবং প্রায় সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু পরীক্ষার হলে যেই সময় তুমি লিখছো হঠাৎ করে গিয়ে তুমি মাঝখান থেকে একটা জায়গা ভুলে গেলে, ব্যাস ব্ল্যাঙ্ক, চারিদিকে অন্ধকার, তোমার আর কিচ্ছু মনে পড়ছে না, তুমি আর লিখতেই পারছো না। ওয়েলকাম ভিউয়ার্স, জ্ঞানমুকুট পাঠশালা প্রাইমে তোমাদেরকে স্বাগত। আচ্ছা, শিক্ষা মানে তুমি কি বোঝো? শুধুমাত্র পাতার পর পাতা মুখস্থ করে যাওয়া? তোমাদের মনে হতে পারে না আমার ভিডিও টাইটেল দেখে শিক্ষা বিজ্ঞান, স্যার শিক্ষা বিজ্ঞান নিয়ে আবার কি পড়াবে? খালি শিক্ষা, আমরা তো শিখছি, এর আবার বিজ্ঞান হয় নাকি? আচ্ছা, তোমরা কি কখনো তোমাদের মনে এই প্রশ্নটা করে দেখেছো যে তোমরা কি শিখছো বা কিভাবে শিখছো এবং কেন শিখছো? এই প্রশ্ন কি তোমাদের মনে কখনো এসছে? যদি না এসে থাকে তোমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। আচ্ছা, আর একটা কথা, তোমরা পরীক্ষার আগে কি মনে করো যে শুধুমাত্র পড়া মুখস্থ করে নাম্বার পেলেই কি সেটা শেখা হয়ে যাচ্ছে? তাছাড়া যে ছেলেটি ধরো একমাত্র পড়াশোনা জানে না, যে খুব ভালো হাতের কাজ জানে, তার মানে সে কি শিক্ষিত নয় বা তার কাছে কি শিক্ষার কোনো মূল্য নেই? এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের মনে কখনো আসেনি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সময় নষ্ট না করে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা মুখস্থ করে না, প্রত্যেক কটা চ্যাপ্টার, প্রত্যেক কটা ইউনিট গল্পের মতো বোঝার চেষ্টা করে এগিয়ে যাব। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে গিয়ে শিক্ষার অর্থ এবং উপাদান, এবং এই যে উপাদান আমরা যে শিখছি, আমরা কোথা থেকে শিখছি, এই শিক্ষার মূল উদ্দেশ্যটা কি, কারা আমাদের শেখাচ্ছে এবং কাকে শেখাচ্ছে, চলো দেখে নেওয়া যাক। শিক্ষার উপাদান, ধরো একটা স্টেজ নাটক হচ্ছে এবং সেই নাটকের হিরো হচ্ছে গিয়ে তুমি, অর্থাৎ শিক্ষার্থী। আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীকেই হিরো হিসেবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ যেখানে কিনা শিক্ষার্থীর ভূমিকা সবার আগে থাকছে, অর্থাৎ শিক্ষার্থী ছাড়া, ছাত্রছাত্রী ছাড়া, তোমাকে ছাড়া কোনো ক্লাসরুমই কিন্তু সম্পূর্ণ নয়। তারপর আমরা আসছি শিক্ষক। তোমার কি মনে হতে পারে শিক্ষক মানে কি ভিলেন, খালি গাদা গাদা হোমওয়ার্ক দেয় আর সব বোরিং লেকচার? একদমই না। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কিন্তু ভিলেনের ক্যারেক্টার নয়, তিনি হচ্ছেন গিয়ে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, অর্থাৎ তোমার বন্ধু, তোমার পথপ্রদর্শক, এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাকে বুঝতে সবার আগে একজন শিক্ষকই সাহায্য করতে পারেন। আচ্ছা, তোমাদের এই বিষয়ে আলোচনা করার আগে আরো একটা বিষয় নিয়ে বলা দরকার। আমাদের প্রতিষ্ঠান জ্ঞানমুকুটে কিন্তু অফলাইন এবং অনলাইন দুটো মোডেই ক্লাস 11 এর ব্যাচ শুরু হয়ে গেছে। প্রত্যেক কটা সাবজেক্টের আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে রয়েছেন এবং তারা দায়িত্বপূর্ণভাবে প্রত্যেক কটা বিষয় ধরে ধরে পড়াচ্ছেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেক কটা অধ্যায় ভিত্তিক প্রিন্টেড নোটস এবং তার সাথে কমপক্ষে 100টা এমসিকিউ, হ্যাঁ ঠিকই শুনছো, কমপক্ষে 100টা এমসিকিউ তোমাদের হাতে দেওয়া হয় এবং তার জন্য তোমাদের থেকে 1 টাকা অবধি নেওয়া হবে না। একদমই ঠিক, 1 টাকা অবধি নেওয়া হবে না। সম্পূর্ণ নোটস এবং এমসিকিউ তোমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছ এবং এই এমসিকিউ থেকেই তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে। যদি তোমরা প্রত্যেক কটা চ্যাপ্টার থেকে 100টা এমসিকিউ করতে পারো তাহলে তোমাদের কিন্তু আর চিন্তার কোনো বিষয় থাকছে না। তো তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আমি তো একটা জায়গায় ভর্তি হয়ে গেছি, এখন ঠিক সম্ভব হচ্ছে না, কিন্তু আপনি যেভাবে পড়াচ্ছেন বা আপনাদের ইনস্টিটিউটের ভিডিও আমার ভালো লাগছে, তাহলে আমি আপনাদের নোটস কিভাবে দেখতে পারি, আমি পরের বার ভেবে দেখবো কি করে ভর্তি হব। আচ্ছা, তার জন্য তোমার কোনো চিন্তা নেই, তোমাকে এখনই ভর্তি হতে আমি জোর দিচ্ছি না, এখনই ভর্তি হতে হবে না, তারও ব্যবস্থা রয়েছে। তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জ্ঞানমুকুট ফ্রি স্টাডি গ্রুপ বলে একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, সেইখানে যুক্ত হও, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং দেরি না করে অবশ্যই আজকেই যোগাযোগ করো, কারণ পরীক্ষা কিন্তু চলে আসছে, তাই এরকমই গুরুত্বপূর্ণ টপিক পেতে অবশ্যই আমাদের সাথে থাকো। চলো চলে আসি টপিকে। পাঠ্যক্রম, এই পাঠ্যক্রম শব্দটা এসছে কোথা থেকে? কারিকুলাম, তোমরা প্রত্যেকেই শুনেছো, সেই ইংলিশ শব্দ কারি থেকে এসছে কারিকুলাম শব্দটি, যার অর্থ হচ্ছে গিয়ে দৌড়ানোর পর। অর্থাৎ তুমি যেটা শিখছো সেটা কোথা থেকে শিখবে? তুমি ধরো রাস্তায় দৌড়াবে ঠিক করলে, তার মানে কোথায় দৌড়াবে ঠিক করলে? রাস্তায় দৌড়াবে ঠিক করলে, তারপর তোমাকে দৌড়ানোর জন্য একটা পথ দরকার। ঠিক তেমনি পড়াশোনা করার জন্য একটা নির্দিষ্ট কিছু একটা তো দরকার, আর ঠিক সেটাই হচ্ছে এই পাঠ্যক্রম।
এরপর আমরা বলতে পারি যে আমাদের জীবনে শুধুমাত্র শিক্ষা বলতে মুখস্থ করে 100-তে 100 নাম্বার পাওয়া নয়। তোমার ক্লাসের দুইজন বন্ধু রাহুল এবং রিয়া, তারা দুজনেই খুব ভালো স্টুডেন্ট। রাহুল অঙ্কে 100-তে 100 পায়, বিজ্ঞানে 100-তে 100 পায়, কিন্তু রিয়া দেখা গেল অঙ্কে 80 পেয়েছে, বিজ্ঞানে 70 পেয়েছে। এবার একদিন রাস্তা দিয়ে তোমরা দেখছো যে রাহুল আর রিয়া যাচ্ছে, তোমরাও যাচ্ছ, হঠাৎ রাহুলের সাইকেলের চেনটা পড়ে গেল। হয়তো তোমাদের সাথে এরকম মাঝে মধ্যে স্কুল থেকে ফিরতে ফিরতে সাইকেলের চেন পড়ে যায়, দেখা গেল রাহুলের চেন পড়ে গেল, কিন্তু আশপাশে কোনো সাইকেলের দোকান নেই এবং রাহুল সেই সাইকেলের চেন তুলতে পারছে না। তো কি লাভ হলো? বিজ্ঞানে 100-তে 100 পেয়ে ও শুধুমাত্র পরীক্ষাতেই নাম্বার পেয়েছে, কিন্তু সেই বিজ্ঞান থেকে যেটা ওর শেখার দরকার ছিল সেটাও বাস্তবে কাজে লাগাতে পারেনি। উল্টো দিকে রিয়া সেই সময় এগিয়ে আসলো এবং সুন্দরভাবে রাহুলের সাইকেলের চেনটা তুলে দিল। তাহলে কিভাবে চেন তুলতে হয় বিজ্ঞান থেকে কিন্তু রিয়া ঠিক মতো শিখে নিয়েছে। সে নাম্বার কম পেলেও সে কিন্তু সার্বিক শিক্ষাটা লাভ করতে পেরেছে। তাই শিক্ষা শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। আমি এবং আমাদের প্রতিষ্ঠান বারবার তোমাদের এই কথাটাই বলছি যে শুধুমাত্র মুখস্থ করে নয়, এডুকেশন মুখস্থ করে নয়, আমি কি পড়ছি, আমি কি শিখছি, শিক্ষা বিজ্ঞান থেকে আমি কি শিখছি, কেন শিখছি, এই বিষয়গুলো মনে করে এবং গল্পের মতো বুঝে শিখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করো, লাইক করো এবং এডুকেশন বলে কমেন্ট করো, এবং আমাদের জ্ঞান ইউটিউব চ্যানেল জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমকে সাবস্ক্রাইব করতে ভুলো না।